বাবাজি, আরবের ভিতরে একজন আল্লাহর বান্দা দুনিয়া থেকে মারা গেছে। এলাকার মানুষগুলি আল্লাহর বান্দার দাফন কাফনের ব্যবস্থা করেছে। জানাজা কমপ্লিট হইয়া গেছে। আল্লাহর বান্দাকে যে কবরে দাফন করবে, ওই কবরের সামনেতে যখন লইয়া গেছে, এরা বন্ধু আল্লাহর বান্দার একটা সন্তান, ওই সন্তান ডাক দিয়ে কই, চাচাজি আপনি তো আমার বাবাকে এই কবরের মধ্যে দাফন করবে, আমি এই কবরটা একটু চেক করতে চাই। ও বাবা, এই কথা বলা মাত্রই সন্তান নজর করিয়া দেখে রে, ওই কবরের মধ্যে কেমন জানি ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়। এই সন্তান ডাক দিয়ে কই, চাচাজি এই কবরের ভিতরে কেমন জানি ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়। এইবারে মুরব্বীরা ডাক দিয়ে কই, বাবা এইরকম সচরাচর গর্ত বাদামে আমার কবর খুললে পাওয়া যায়, কথা বলেন যায় কি যায় না? কথা বলেন যায় কি যায় না? ও বাবা, মুরব্বীরা ডাক দিয়ে কই, বাবা গো এইরকম সচরাচর গর্ত কিন্তু কবর খুললে পাওয়া যায়, কিন্তু বাবা গো তোমার কি সমস্যা হয়েছে তুমি একটু আমারে বলো না। ডাক দিয়ে কই, চাচাজি আমি এই কবরটা একটু চেক করব, এরপরে এই কবরের মধ্যে আমি আমার বাবারে নামাবো। ভাই গো, যুবক সন্তান একটা লাঠি লইয়া ওই কবরের মধ্যে নামছে। নামার পর ওই কবরের মধ্যে ওই যে গর্ত আছে, ওই গর্তের ভিতরে লাঠিটা যখন ঢুকায়া দিছে, ওই গর্তের মধ্যে থেকে বিশাল বড় একটা সাপ বাইর হইয়া ওই যুবকের দিকে তাড়া করছে। যুবক ওই কবর থেকে এক লাফ দিয়া উপরে উঠা গেছে। নজর কইরা দেখে রে, সাপটা যখন সামনের দিকে যখন অগ্রসর হয়, ওই সাপের মুখ থেকে আমার বেইরা আমার বন্ধুগণ এই দেখবেন অনেক অনেক ছোট ছোট বাচ্চারা কেরোসিন তেল অথবা ডিজেল তেল মুখে নিয়ে সামনের দিকে আগুন বাইকা যখন আগুনের দিকে ওই তেলটা যখন ছুঁড়ে মারে, দেখবেন আগুনের ললিহান শিখা অনেক বড় হয়ে যায়। ওই সাপ যেমনি করে সামনের দিকে অগ্রসর হইতেছে, সাপের দিব্যা দ্বারা তেমন তেমন আগুন ওই সাপের দিব্যা থেকে বাইর হইতেছে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধু, এলাকার মানুষ যখন সাপটাকে মারার চিন্তা করল, সাপ আবার ওই গর্তের মধ্যে ঢুইকা গেল। এলাকার মানুষ ওই সাপটাকে মারার জন্য ওই গর্তটা খনন করলো, কিন্তু বাগান সাপ ওই গর্তের মধ্যে পাওয়া যায় না। বাইরে এলাকার মানুষ ডাক দিয়ে কই, বাবা গো এই কবরের মধ্যে তোমার বাবাকে রাখবো। যুবক সন্তান ডাক দিয়ে কই, না গো চাচা না, যেই বাবা আমারে ছোটবেলা থেকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আদর করিয়া আমারে লালন পালন করছে, চাচাজি আমি আমার বাবারে এই কবরের মধ্যে দাফন করতে দেব না, আপনারা আর একটা কবর খনন করে। ভাই গো, এলাকার মানুষগুলো মিলিয়া আর একটা কবর খনন করেছে। এরা বন্ধু প্রথম কবরের ভিতরে গর্ত ছিল একটা, পরের কবরে গর্ত কিন্তু বাদান তিনটা বাইর হয়েছে। এই যুবকটা একদিন কই, চাচাজি কেমনে হইল? প্রথম কবরের মধ্যে গর্ত ছিল একটা, এই কবরের মধ্যে গর্ত তিনটা, এই তিনটা গর্ত চেক করা দরকার। এলাকার কিছু মানুষ বড় বড় লাঠি লইয়া ওই কবরের মধ্যে যখন বাদান নেই আমার লাঠি ঢুকা দিছে, একটা না দুইটা না তিনটা না রে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ছয়টা সাপ বাইর হয়ে গেছে। ওই সন্তান ডাক দিয়ে কই, চাচাজি এই কবরের মধ্যে আমার আব্বারে রাখতাম না, এই কবরের মধ্যে যদি আমার আব্বারে রাখতাম তাইলে আমার বাবারে এই সাপটা আমার বাবার দেহখানা ছন্ন বিচ্ছিন্ন করে দিবে। আপনারা আর একটা কবর খনন করেন গো চাচা। এইবারে আর একটা কবর যখন খনন করা হইল, ওই কবরের ভিতরে একটা
না দুইটা না ছয়টা গো, ছয়টা গর্ত ওই কবরের মধ্যে দেখা যায়। কিতাবের লেখক লিখেছে ওই কবরের 6টা গর্ত থেকে 12টা সাপ ওই কবরের মধ্যে বাইরে হয়ে গেছে। আল্লাহর বান্দা যুবক সন্তান ডাক দিয়ে কই না গো চাচা না, এই কবরের মধ্যে আমি আমার বাবারে দাফন করতে দিব না। এলাকার মানুষগুলি ডাক দিয়ে কই বেটারে, সকাল থেকে এখন পর্যন্ত একটু পরে সন্ধ্যা ঘনিয়ে আসবে, সূর্যের আলোটা ডুবে যাবে, মাগরিবের আযান হবে, আমরা আর কত কবর খুলব? 3টা কবর খোঁড়া হইল। এই 3টা কবরের ভিতরে যে কোনো একটা কবরে তোমাদের মানে তোমার বাবারে রাখতে হবে। এই সন্তান ডাক দিয়ে কই না গো চাচা না, যে বাবা আমারে বাজারে নিয়ে গেছে, আমি যখন যা চাইছি ওই বাবা আমারে দিছে, আমার কোনো আবদার ওই বাবা কোনদিন পূরণ করে নাই। আমি কষ্ট পাইলি আমার বাবা কোনোদিন সহ্য করতে পারে নাই। আমার ওই বাবারে এই কবরে কেমনে কইরা রাখবো? আমার বাবা তো এই কবরে এই আযাব সহ্য করতে পারবে না। আমি আমার বাবারে এই কবরে দাফন করব না। আরে বন্ধু, হঠাৎ করে একজন আলেম মানুষ আল্লাহর বান্দা, মাথাতে একটা পাগড়ি পইরা আছে, হাতে একটা তসবিহ, হাতে একটা লাঠি আছে, পরনে জুব্বা, মুখের মধ্যে সুন্নতি দাড়ি। এই বন্ধু আল্লাহর বান্দা কোথা থেকে যেন আসার পরে তসবিহটা বাজান নেই আমার বাম হাতে নিলেন, নেওয়ার পর ডান হাত উঁচু করিয়া ওই যুবকের বাম গালের মধ্যে চট কইরা তখন বাড়ি মাইরা দিল। যুবক জমিনের মধ্যে পইরা গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাইগো এলাকার মানুষগুলো ডাক দিয়ে কই বাবা গো, আপনি তো মুরব্বী মানুষ, দেখে মনে হয় আলেম মানুষ, বুজুর্গ মানুষ, আপনি কেন এই সন্তানকে আপনি থাপ্পড় মারলেন? আপনি কেন এই সন্তানকে আপনি থাপ্পড় মারলেন? আপনি জানেন না আজকে এর বাবা মারা গেছে, এই সন্তান এতিম, এর বাবা মারা গেছে। শুধু তাই নয় আমরা কতক্ষণ ধরে কবরের পর কবর খুঁজতেছি, এই কবরের মধ্যে থেকে কেমন জানি সাপ আর সাপ বাইরে হইতেছে। আল্লাহর বান্দা আলেম মানুষ, বুজুর্গ মানুষ ডাক দিয়ে কই বাবা গো, তোমরা যত কবর খুঁড়বা ততই কবরের মধ্যে থেকে সাপ খালি বাড়াইতেই থাকবে। এটার অন্য কোনো কারণ নয়, এর বাবার কবরে এই যে সাপ বাইর হবে, এর বাবার কবরে ভয়ঙ্কর আযাব হবে। এর জন্য অন্য কেউ দায়ী নয়, এর জন্য দায়ী এর এই যুবক সন্তান। আমি জানি না রে যুবক, আজকে এই ময়দানে কার জানি আদরের মা নাই। আমি জানি না রে বন্ধু, আমি জানি না রে বাবা, এই ময়দানে কার জানি আদরের মা নাই। এই দুনিয়ার জমিনে মাদার নাই রে, বারদার নাই রে, তার মতন বড় দুঃখী আর কেউ নাই রে বন্ধু, তার মতন বড় অসহায় কেউ নাই রে বন্ধু। এই পৃথিবীর জমিনে মাদার নাই রে, বাবজার নাই রে, তার মতন বড় এতিম অসহায় এই দুনিয়ার কেউ নাই রে ভাইয়া। আমি জানি না রে বন্ধু, আজকে এই মাদ্রাসা মসজিদের, আজকে এই কবরস্থান মসজিদের মাহফিলে আসার সময় আমি জানি না কার কোন মুরব্বি আপনি ওই কবরস্থানের দ্বার দিয়ে আইছে। আমি জানি না কোন কলিজার টুকরা মা, কোন বড়, কোন যুবক বন্ধু তুমি ওই কবরস্থানের দ্বার দিয়ে আইছো। তুমি জানো না রে ভাইয়া, ওই কবরের ভিতর থেকে তোমার আমার মা, তোমার আমার বাবার ডাক দিয়ে কই বেটা রে,
খবরে আইসা খবর পাইছি আলেমদের হাতে হাত রেখা দোয়া করলে আমার আল্লাহ কোনদিন আলেমদের দোয়া ফেরত দিবে না। আরে বেটা শোন, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আরে শোনে বেটা শোন, আজকে তুই যে আরামের বিছানায় ঘুমাই এলি, ওই আরামের বিছানায় তুই ঘুমাইতে যাইয়া আমি মা আমি বাবা সুখকে সুখ বলিয়া গণ্য করি না, হারামকে হারাম বলিয়া গণ্য করি না। এরা বেটা আমি মা আমি বাবা তুই ওই আরামের বিছানায় শোয়ানোর জন্য, তুই তিলে তিলে বড় করার জন্য আমি মা দিনের পর দিন নামাজ পড়ি না, দিনের পর দিন রোজা করতে পারি নাই। আলিমদের কাছে জিজ্ঞাসা করে বেটা এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। এরা বেটা বাইরে এই জায়গায় অনেকেই আছেন বন্ধু, জানি না কার মা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার বাপ জানি নামাজ কাদা কইরা কবরে গেছে। আলিম ওলামা আছে জিজ্ঞাসা করবেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। মুহাদ্দিসিনে কিরাম বর্ণনা করি এক হব্বা সমান 2,88,00,000 বছর। বাইরে কবরের একদিন এই দুনিয়ার 1000 বছর দিন। আমি জানি না রে বন্ধু এই কবরের ভিতরে কার বাবারি নামাজ কাজা কইরা গেছে, আমি জানি না রে ভাইয়া কার বাপ জানি নামাজ কাজা কইরা গেছে। ওই মায়ের জন্য ওই বাবার জন্য কোন মা কোন বোন কোন বাপ কোন ভাইয়া আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবে, 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও নারাই তাকবীর নারাই তাকবীর। আল্লাহ তুমি নজর করে দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠেছে, আল্লাহ গো নাফরমান সন্তানগুলো চলিয়া গেছে, আল্লাহ গো নাফরমান সন্তান যারা এদের অন্তরের মধ্যে আল্লাহ তোমার প্রেম নাই, তোমার নবীর প্রেম নাই, মা বাবার মহাব্বত নাই, ওই জন্য ওরা যে যার নিজ স্থানে আছে। তুমি নজর করিয়া দেখো এই ময়দানে তোমার গোলাম মা বাবার পাগলগুলো হাত তুলেছে। আল্লাহ তুমি এই হাত খানি হাতে ফেরত দিও না, জোরে জোরে বলে না আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই। এই যুবক ওই জমিন থেকে লাফ দিয়ে উঠিয়া ভাই গো আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তিদেরকে ডাক দিয়ে কই হুজুর আমি গুনাহ করছি, এই গুনার কথা তো কেউ জানে না, আপনি জানলেন কেমন করে? ডাক দিয়ে কই ব্যাটারি সন্তান যদি গুনাহ করে এর গুনাহের ভোগ ওই মা বাবাকে করতে হবে। বাবা গো তোমার বাবার কবরটা যদি জান্নাত বানাইতে চাও, ও বাবা তোমার বাবার কবরটা যদি আযাব মুক্ত করতে চাও, তাইলে আমার একটা কথা তোমার মানতে হবে। এরা বন্ধু ভাইরি আমি জানি না রে বন্ধু এই ময়দানে কে গো তুমি মায়ের পাগল আছো, কে গো তুমি বাবার পাগল আছো। এই পৃথিবীর জমিনে মা যার নাই রে বাপ যার নাই রে তার মতন বড় এতিম আর কেউ না। মা যার জিন্দায় আছি বাপ যার জিন্দায় আছি তার মতন বড় সুখী আর কেউ নেই। যার মা বাবারে মহাব্বত করো না, মা বাবাকে ভালোবাসো না, শুন 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 ওই মা বাবা যেদিন মরিয়া যাইবি ওই দিন বুঝবা যুবক তুমি কত বড় নিয়ামত হারাইলা। বাইরে তুমি একটাবার নজর করিয়া দেখো আল্লাহর বান্দা সন্তান দেখো কেমন তার বলটা ভেঙে গেছে। আল্লাহর বান্দা যুবক বুজুর্গ আলেম ব্যক্তিকে ডাক দিয়ে কই হুজুর হুজুর
আমি সন্তান হইয়া আমার বাবার কবরে আযাব যদি মাফ করতে চাই, আল্লাহর কাছে যদি মাফ চাইতে চাই, তাইলে কি আমার আল্লাহ দিবে না? আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ, আল্লাহর বান্দা যুবক রে কান ডাক দিয়া কানে আর মুখে লাগাইয়া ওই যুবককে যেন আল্লাহর বান্দা কি যেন একটা কথা বলেছে। এই কথাখানা শুনিয়া যুবক দৌড় দিয়া গেছে, দৌড় দিয়া বাড়িতে যাইয়া ঘরের দরজা লাগাইছি, ঘরের জানলা লাগাইছে। এলাকার মানুষ দৌড় দিয়া ওই যুবকের পিছনে পিছনে যুবকের বাড়ির দিকে রওনা দিছে। বাইরে যুবকের বাড়ির দিকে যাইয়া হাজার হাজার মানুষগুলো যুবকের বাড়ির ডানের দিকে বামে দিকে সামনে দিকে পিছনে দিকে ওই যুবকরে বারবার ডাকে, বাবারে তুই অকারণ কিছু করস না, তুই ঘরের দরজা খোল। এলাকার কোনো মানুষের কথা শোনে না, ওই ঘরের মধ্যে কি হইতেছে পৃথিবীর কোনো মানুষ জানে না রে, জানে কিন্তু একজন, তিনি হইল আসমান জমিনের মালিক আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ, কালেমা পড়ে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, পানি নাই, পানি নাই, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে দাও, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবে। সবাই দুইটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায় দেন, আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার বীর, আমার বন্ধুগণ, এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক বাবা আছে। আপনি আমি যে বেনামাজি, আপনি আমি যে গুনাহ করতেছি, আপনার আমার প্রত্যেকটা গুনার কারণে ওই মা বাবার কবরে আযাব চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি কেমন সন্তান যে নিজের গুনাহের কারণে ওই মা বাবার কবরটা জাহান্নামে চলতেছে। আপনি কি মনে করছেন আপনি মারা যাবেন, আপনার সন্তান নামাজ পড়ে? কসম আল্লাহর, আপনি যেমন বেনামাজি আপনার বাবার কবরটাকে যেমন কষ্ট দিতেছেন, মায়ের কবরটাকে যেমন কষ্ট দিতেছেন, কসম আল্লাহর আপনার পেট থেকে যে কুলঙ্গার জন্ম নেবে, ওই কুলঙ্গার ওই পৃথিবীর জমিনে ধর্ষণ করবে, মাদক খাবে, বেনামাজি করবে, আলেমদের বিরুদ্ধে যাবে, আপনার কবরেও ফাটানো হবে। কথা বলে কেন? এই জন্য আল্লাহ পাকের নির্দেশ, নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে। নির্দেশ কার? ভাইরে, কেন তুই মারে কষ্ট দিবি, বাপরে কষ্ট দিবি? দুনিয়াতে তো ওই মারে ওই 10 মাস 10 দিন পেটে দিয়ে মা যে কষ্ট করছে, ওই কষ্টের জবাব তো তুই সারাদিন দিতে পারত। কথা বলে ঠিক? ওই প্রসবের যন্ত্রণায় মা যে একটা চিৎকার দিছে, ওই চিৎকারের ঋণটাও তো তুই শোধ করতে পারবি। বছরে একটা দিন ওই মায়ের জন্য কি একটা বার দোয়া করার তোর ইচ্ছা করে না? প্রতিদিন বাদ দিন, সপ্তাহে একদিন তাও পারলি না। বছরে একদিন কবরস্থানের মাহফিল, তোর মা বাবা তোর আমার দিকে চাই আছে, বেটারে আরামের বিছানাটাকে হারাম কর। আমি মায়ের জন্য বাবার জন্য একটাবার হাত তুলিয়া দোয়া কর না। মুসাফিরদের হাতে হাত লাগায় দোয়া করলে আল্লাহ খালি হাতে দোয়া ফেরত দেয় না। আর তুই নাফরমান, তুই মুনাফিক, বাড়িতে ঘুমাইতেছ, ভাবছস কি তোর বেটা জন্ম নিয়ে তোর জন্য দোয়া করব? আল্লাহর কসম তোর খবরের আশেপাশে যাইতো না। কথা বলেন ঠিক কিনা? অনেকে মনে করেন যে মায়ের ভাত দিলেই হয়ে গেল। ভাত দিলাম, খাবার দিলাম,
আল্লাহ নবীর জামানার ভিতরে। আজকে কেমন যেন ওয়াজ খালি বুদ বুদ করে ঢুকতেছে, বুঝতে পারছি না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে আচ্ছা ডাক দিয়ে কই, হুজুর দিলে এক গ্লাস পানি খাই। এ তুই কি সাউন্ড কমাইছস রে? না সাউন্ড বাড়া, তুই সাউন্ড ভালো দিবি, আজকে ওয়াজ ভালো হবে, অত দেশ না। আমার ভাইরা একটু লক্ষ্য করে আমার দিকে তাকা। তো আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে এসে ডাক দেখো, নবী গো আমি আমার মায়ের ঋণটা শোধ করছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী অবাক হয়ে গেছে। আল্লাহ নবী ওর চেহারার দিকে তাকায় আছে। আল্লাহ নবী সাহাবী ডাক দেখো, হুজুর আপনি আমার দিতে আছেন কই? তুমি এমন একটা কথা কইছো, আমি নবী অবাক হয়ে গেছি। কই তুমি যে তোমার মায়ের ঋণটা যে শোধ করছো, এটা কেমনে শোধ করছো? আল্লাহ নবী ডাক দেখো, যখন ডাক দেখো সাহাবী, আমি নবীদের শুনতে চাই মায়ের ঋণ কেমনে করে শোধ করলাম। ডাক দেখো, হুজুর আমি আমার মায়ের পিছনের ঝুড়িতে লইয়া, পিছনে বস্তা লইয়া আমি আল্লাহর ঘর তওয়াফ করছি। সুবহানাল্লাহ। মদিনা রওজা জিয়ারত করছি, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করছি, আরাফার ময়দানে গেছি। আল্লাহ নবী দুই চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কই, সাহাবী রে তুমি যদি মৃত্যু পর্যন্ত তোমার মায়ের এই পিঠে লইয়া যদি আল্লাহর ঘর তওয়াফ করো, সাফা মারওয়া যাও, তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। সাহাবী, মায়ের এক ফোঁটা দুধের ঋণ কত? তুমি এই একটা হজ করে মায়ের দুধের ঋণ শোধ করলা? সারা জীবন সাফা মারওয়া দৌড়াদৌড়ি করবা, আরাফার ময়দানে যাবা, ওই মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবা না, পারবা না, পারবা না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু, আরেকবার পড়ি সাল্লাল্লাহু। ভাইজান, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের মাঝে বয়ান করতেছিলেন। বন্ধুরে, ইতিমধ্যে একজন মহিলা আল্লাহ নবীর দিকে আসতেছিলেন, মোহাম্মদ মোহাম্মদ নাম ডাক ধরিয়ে আসতেছিলেন। সাহাবীরা অবাক হয়ে গেছে, কে আমার নবীরে মোহাম্মদ মোহাম্মদ বইলা ডাক দেয়? উম্মতের আলেম এই জায়গায় আছে। আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ যেই জায়গার ভিতরে নবী মোহাম্মদের নাম নিছে, আগে আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহান নবী। কথা বলেন ঠিক কিনা বাবাজি? সাহাবীরা অবাক হয়ে গেছে, কে আমার নবীরে মোহাম্মদ মোহাম্মদ বলিয়া ডাকে? আল্লাহ নবী নজর করে দেখি নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীর দরবারে আসতেছিল। ও বাগান, আল্লাহ নবী বসা থেকে দাঁড়ায় গেছে। ভাই রে, কোন বর্ণনায় আছে আল্লাহ নবীর মাথার পাগড়ি, আবার কোন বর্ণনায় আছে নবীজির গায়ের চাদর খানা মা হালিমাতুস সাদিয়ার পায়ের নিচে বিছায়া দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, সাহাবীরা অবাক হয়ে সাহাবীরা তাকায় আছে। দুধমা হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীর দিকে যখন আসবে, ওই রুমাল বা চাদরের পাগড়ির উপরে যখন পা দিবে, এ সিরাজগঞ্জের বাইরা রে, এর কলিজার টুকরা যুবক, দেখ রে দেখ, আমার নবীর কিন্তু দুনিয়ার জমিনে মাও না, বাবাও নাই। 6 বছর বয়সে, মানে 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে যাইয়া মা আমিনারে দুনিয়া থেকে চির বিদায় করেছে। আর জন্মের পূর্বে
বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই নবী দেখ দেখ রে দেখ 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 কি একটা কাণ্ড ঘটায় ফেলে। এরা বন্ধু দুধমা হালিমাতু সাদিয়া আল্লাহর নবীর দিকে যখন আসতে লাগবে, ওই পাগড়ি চাদরের উপর যখন পা দিবে, হযরত আবু বকর ডাক দি কই মা গো, আমি আবু বকর নবীজির দুঃখের দিনের সাথী, নবীজির সুখের দিনের সাথী, নবীজির হিজরতের সাথী, আমার নবীজির হেনা গুয়ার সাথী। মা গো, আমি আবু বকর জিন্দা থাকতে আপনি নবীজির এই পাগড়িতে পা দিবেন না। ও মা, আমি আবু বকর আমার বুকটা পেতে দিলাম, আপনি আমার বুকের উপরে পা দিয়ে আপনি সামনের দিকে চলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দূর দিয়ে যাইয়া বাদানে আমার তরবারি ক্রুশমুক্ত করিয়া ডাক দিয়ে কই মা গো, এই তো তরবারি না, এই তো আমি ওমর কল্লা পেতে দিলাম, আপনি আমার কল্লাতে ফোঁস মারেন, আমি ওমর জিন্দা থাকতে কেউ আমার নবীর পাগড়ির উপরে পা দিবে, এইটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, আবু বকর ওমরকে সরতে বলো, আমি নবীজি তাদেরকে সরতে বলো। তারা কি জানে না আমি নবী জন্মের পূর্বে বাবা হারাইছি, এই পৃথিবীর জমিনে আমি নবীজি দুধ পান করাইছে। এই সাহাবীরা তোমরা শোনো, আমি নবীজির মাথার পাগড়ি কেন, আমি নবীজির গায়ের চাদর কেন, আমি নবীজি আজকে এই দুধমা হালিমার জন্য যদি আমার গায়ের চামড়া গুলো কাটাইয়া আমি জুতা বানাইয়া দিই, এই দুধমা হালিমার এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওই মারে অনেক যুবক তুই কষ্ট দিস, অনেক মুরব্বী অনেক বোন তুমি কষ্ট দাও বাইরে, ওই মা বাবারে কষ্ট দিও না, ওই মায়ের খেদমত করো, ওই মারে খুশিতে রাখো, ওই বাবারে খুশিতে রাখো। এই জায়গায় আমরা অনেকে আছি রে বন্ধু, আলেমদের কাছে দোয়া চাও, হুজুর আমার জন্য একটু দোয়া কইরে, হুজুর আমার চাকরির দরকার, হুজুর আমার ব্যবসার মধ্যে বরকত হয় না, এমন দোয়া আমরা আলেমদের কাছে চাই। কিন্তু বাদান্নে আমার আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল। শুনে নাও সিরাজগঞ্জের বাবাজিরা রে, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া আল্লাহর দরবারে কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে কবুল। একজন হইল মা আর একজন হইল বাবা। ওই মা বাবারে তুই ওই মা বাবার খেদমত করবি, ওই মা বাবার কাছে দোয়া নিবি। আমার কথা যদি বিশ্বাস না হয়, এই কলিজার টুকরা যুবক, আমি আবু রাইহান এই কোরআন হাতে নিয়ে বললাম, এই কোরআন মাথায় নিয়ে বললাম, তুই আজ থেকে মায়ের খেদমত করবি, ওই মারে মহাব্বত করবি, ওই মারে ভালোবাসবি, ওই মায়ের কাছ থেকে দোয়া নিবি। ওই মা আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ তোরে আর্মি বানাইতে দেরি করবে না, পুলিশ বানাইতে দেরি করবে না, বিডিআর র্যাব বানাইতে দেরি করবে না, তোরে শিল্পপতি বানাইতে দেরি করবে না। এরা বন্ধু বাস্তব একটা ঘটনা আমি তোমাদেরকে বলি রে ভাইয়া, অনেক যুবক আছে তুমি মারে কষ্ট দাও, অনেক মুরব্বী আছে তুমি মারে কষ্ট দাও। ও বাবা, আমাদের বাংলাদেশের একটা ঘটনা, এর বন্ধু আল্লাহর বান্দা একজন যুবক দুনিয়ার এই পৃথিবীতে আসার পরে মা আর বাবা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সন্তানের জন্য দোয়া করে। আল্লাহর কি কারিশমা, সন্তান বিদেশ যাবে, মা আর বাবা নিজের জায়গা জমি যা ছিল সবকিছু বন্ধ রাইখা সন্তান বিদেশ পাঠাইছে। কিন্তু রে বন্ধু
সন্তান বিদেশ যেই দিন গেছে, কয়েক মাস পর থেকে সন্তান মা আর বাপরে কোনোদিন ফোন দেয় না। একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর 2 বছর হয়ে গেল, কোনোদিন মা আর বাবারে ফোন দেয় না। ভাই রে, 5টা বছর যখন অতীত হয়ে গেছে, মা আর বাবা ঋণের টাকা শোধ করতে না পারিয়া মা আর বাবা এলাকার মানুষ চলাচলের রাস্তার ধারে ওই জায়গার ভিতরে ঝুপড়ি একটা ঘরের মধ্যে মা আর বাবা দিন আনে দিন খাই, নুন আনে পান্তা পুরে। এমন করে যখন 5টা বছর যখন অতীত হয়ে গেছে, বাবাজি 5 বছর পরে এলাকার একজন সন্তান এসে ডাক দিয়ে কই, চাচি গো, আপনার সন্তান অনেক দিন বাংলাদেশে আসবে। এই কথা শুনিয়া মা খুশি। রাত্রিবেলা স্বামী কাছে আইছে, ডাক দিয়ে কই, প্রাণের স্বামী, আমি তোমার কাছে একটা জিনিস একটা জিনিস চাইবো, দিবানি। ডাক দিয়ে কই, কি করবা বলো না, বলো না। ডাক দিয়ে কই, স্বামী গো, অমুক সন্তানের মুখে শুনলাম কয়েকদিন পরে আমার সন্তান নাকি দেশে আসবে। স্বামী গো, তুমি যদি অনুমতি দাও তাইলে আমাদের বাড়িতে 5টা ছাগল আছে, একটা ছাগল সন্তানের জন্য জবাই করে দিব। বাবা ডেকে দিয়ে কই, বিবি রে, আজ 5টা বছর হইল যে সন্তানের জন্য ঘর ছাড়ছি, বাড়ি ছাড়ছি, যে সন্তানের জন্য বিটা ছাড়ছি, মাটি ছাড়ছি, যে সন্তান আমাদেরকে একটা দিনের জন্য খবর নেই না, আমরা মা বাবা বেঁচে আছি না মারা গেছি, খাইছি কি খাই নাই রে বিবি, বিবি রে, ওই সন্তানের জন্য তুই কি আবার বকরি দবি করবি? এরা মুসলমান। এই কথা শোনার পর আমার মনটা খারাপ হয়ে গেছে। ভাই রে, বাজানে আমার দিলটা নরম করে দিবেন রে বন্ধু। মা কান্দি, এক পর্যায়ে বাবা ডাকা দিয়ে কই, বিবি রে, তোর যদি মনের ইচ্ছা যদি হয়ে থাকে, যারে যা সন্তানের জন্য একটা বকরি জবাই করে দে। কয়েকদিন যখন অতীত হয়ে গেল, স্বামী আর স্ত্রী দুজন ঘরের মধ্যে ঘুমায়। হঠাৎ করে রাত্রিবেলা বাবা খালি কান্দি আর কান্দি। বিবি ঘুমটা ভাঙার পরে ডাক দিয়ে কই, স্বামী গো, তুমি কেন কান্দো গো স্বামী, জলদি করে বলো না। ডাক দিয়ে কই, বিবি রে, আবার মনের বড় ইচ্ছা, আমি আমার কলিজার টুকরা সন্তানকে একটা নজর শেষ দেখা দেখব। আমার মনের বড় ইচ্ছা ছিল আমার সন্তান আমার কাপড়ের কাপড় কিনা দিবে, আমার সন্তান আমার কবরে সর্বপ্রথম মাটিতে আমার সন্তান দিবে। কিন্তু আমার কপাল কত খারাপ, আজ 5টা বছর হইল ওই সন্তান তো আমাদের খবর নেই না। বিবি রে, আমি আমার সন্তানকে শেষ দেখা একটা চেহারা আমার সন্তানের দেখব। ও বিবি, তুই কি যাবি আমার সাথে রে বিবি? এরা বন্ধু মার বাবা এলাকার একজন শিক্ষিত সন্তানকে লইয়া চলে গেছে ঢাকা এয়ারপোর্টে। এয়ারপোর্টে যাওয়ার পরে এয়ারপোর্টের গেটে দাঁড়ায় আছে সন্তান। বিমান থেকে নামার পরে মায়ের কাছে যাই নাই রে, বাবার কাছে যাই নাই। সন্তান ওই বিমান থেকে নামিয়ে নিজের স্ত্রীর কাছে চলে গেছে। স্ত্রী কাছে যাওয়ার পরে স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী, আমি তোমার কাছে ডায়মন্ডের হার চাইছিলাম, কই আমার হারটা তুমি আগে আমারে। স্বামী ডাক দিয়ে কই, বিবি রে, কেউ জানে না, তুমি জানো আমি অসুস্থ, আমার কাছে কোটি কোটি টাকা আছে, বাংলাদেশ থেকে কিনে দিব। এই কথা বলা মাত্র বিবি আর ভালো মতন কথা বলে না। শ্বশুর শাশুড়ি কারোর জন্য যখন কিছু আনে নেই, এই কথা যখন বলছে, তারাও কেউ ভালো মতন কথা বলে না। আল্লাহর বান্দা যুবক 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, ও মালিক, যাদের জন্য ঘর ছাড়ছি, বাড়ি ছাড়ছি, যাদের জন্য ভিটা ছাড়ছি, মাটি ছাড়ছি,
আল্লাহ গো, আজকে তারাই আমার বিপদের দিন, তারাই আমারে চিনতেছে না। এই কথা বলিয়া সন্তান মাথাটি নিচের দিকে হালায়া মনটা খারাপ কইরা এইদিকে মা আর বাবা এয়ারপোর্টের গেটের মধ্যে দাঁড়ায় আছে। ভাইরে, মা আর বাবা সন্তানকে 5টা বছর হইল একটা নজর দেখে নেয়। মার বাবা সন্তানকে পিছন দিক থেকে মা আর বাবা নিজের অন্তরটাকে কন্ট্রোল করতে পারে। কলিজার টুকরা মা আর বাবার ডাক দিয়ে কই, বেটা রে, হিজে তাকিয়া দেখ, আজকে তোর মা তোর বাবা তোর কাছে আইছে। সন্তান দেনে তাকাই বামে তাকায়, সন্তান পিছনে নজর করে দেখে রে, কলিজার টুকরা বৃদ্ধ বাবা আর মা ভালো মতন হাঁটতে পারে না। এরপরেও জনম দুঃখিনী মা আর বাবা কষ্ট করে আসতেছে। সন্তানকে জড়ায় দুইরা সন্তানকে চুম্বা খায়, সন্তানের গালে চুম্মা দেয়, সন্তানের মুখে চুম্বা দেয়, সন্তানকে জড়ায় দুইরা কান্দে রে। বাপ সন্তানের মাথায় হাত দেয়, মা সন্তানকে জড়ায় দুইরা চুম্বা খায়। সন্তান কিছু কয় না, খালি কান্দে আর কান্দে। সন্তান ডাকতে কই, আল্লাহ আজ 5টা বছর হইল, একটা দিনের জন্য যাদেরকে ফোন দিলাম না গো আল্লাহ, তারা মরে গেছে না বেঁচে আছে, খাইছে কি খাই না। আল্লাহ গো, আজকে আমি আমার এই মুখটা এই মা বাবার এই কেমনে দেখাবো? বা আর বাবা সন্তানকে জড়ায় ধরে আদর করে, আর মা বাবা খালি কান্দে আর কান্দে। এক পর্যায়ে জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই, বাবারে 5টা বছর অতীত হয়ে গেল, একটা দিনের জন্য কি আমি মার কথা কি তোর একটা মিনিট মনে পড়ে না? আমি বাবার কথা কি তোর একটা মিনিট মনে পড়ে না? সন্তান খালি কান্দি আর কান্দি। মা নিজের কানটা সন্তানের বুকে লাগাই দিছে, সন্তানের হার্টবিট খালি বাজতেছে আর বাজতেছে। জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই, বেটা এ বেটা, আমি তোরে কিচ্ছু কব, তুই 5টা বছর আমারে খোঁজ দিস, তাই আমি মা বুইলা গেছি। 10 মাস 10 দিন আমি মা কত কষ্ট করেছি। আমি মা তোর জন্য বালিশের কাতার দূরে দূরে টানছি, বিছানার চাদর দূরে দূরে টানছি, প্রসবের যন্ত্রণায় আমি মা কত রত্ন গরম করছি। তুই আমি মায়ের পেট থেকে হওয়ার পর যখনই মা কয়া ডাক দিস, আমি মা 10 মাস 10 দিন প্রসবের যন্ত্রণা পর্যন্ত আমি মা ভুলে গেছি। ব্যাটারি সত্যি করে একটা কথা করে, বেটা তোর কি কিছু হয়েছে নাকি? মা যখন এই কথা কইছে, সন্তান আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সন্তান মা বাবার 5 হাত মেরা ধরে ডুকরে ডুকরে কান্দে। সন্তান ডাক দিয়ে কই, আল্লাহ যাদেরকে 5টা বছর কিছু কই নাই, তারা বুঝতে পারলো আমার কি হয়েছে। সন্তান পা ধরিয়া ডাক দিয়ে কই, মা আমার ভুল হয়ে গেছে, মা আমার আব্বাই আমার ভুল হয়ে গেছে। 5টা বছর হইল, একটা মিনিটের জন্য ফোন দেই নাই, একটা বারও খবর নেই। এই জন্য আমার আল্লাহ আমার উপরে গজব নাযিল করছে। মা গো, ইউরোপের ডাক্তার বলছে, মা আমি এই পৃথিবীতে আর বেশি দিন বাঁচবো না। যেমনি করে সন্তান এই কথা কইছে, জনম দুঃখিনী মা
আর বাবা চিৎকার দিয়ে ডাক দিয়ে কই আল্লাহ। মার বাবা এয়ারপোর্টের ফ্লোরে বসিয়ে বাম্মা শাড়ি রাসুল এমন করে আল্লাহর কাছে পাচ্ছে, শাড়ি রাসুল খানা পাতায় ডাক দিয়ে কই আল্লাহ, আমি মা এই শাড়ির আসলটা পাইতা সন্তানের জীবন তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ গো, যে সন্তানের জন্য আমি মা কি না করছি গো আল্লাহ, আল্লাহ গো, আমার আগে যদি সন্তান মারা যায় কি আমারে মা মা কইরা ডাক দিবে? আল্লাহ গো, আমার আগে যদি সন্তান মারা যায় কে আমার কাপড়ের কাপড় কিনবে? কে আমার কবরে সর্বপ্রথম মাটি দেবে? বাবা ডাক দিয়ে কই আল্লাহ গো, আমার আগে যদি সন্তান মারা যায় কে আমারে আব্বা আব্বা কইরা ডাকবে? কার ডাকটা শুনিয়া আমি বাবাই আমার কলিজাটা জুড়াবো না গো আল্লাহ না। আমরা স্বামী আর স্ত্রী দুজন তোমার কাছে বলতেছি, আমাদের জিন্দেগির যা হায়াত আছে তুমি আমার সন্তানকে দাও। আমাদের মা বাবাকে দুনিয়া থেকে লইয়া বেঁচে থাকলে আমার সন্তান থাকবে, আমরা মা বাবা থাকতে যাই না। আজকে কোন যুবক তুমি ওই মারে কষ্ট দিছ? কে গো তুমি আজকে ওই মা বাবার কবর জিয়ারত করতে পারলা না? বাইরি যে মায়ের জন্য তুই আমি টাকাওয়ালা হইলাম, তুই আমি কোটিপতি শিল্পপতি হইলাম, আজকে একটা দিন ওই মায়ের জন্য কি হাতটা তুলতে পারবো না? যেই মা তোর আমার জন্য কি না করে না, দিনের পর দিন রাতের পর রাত ওই মা তোর আমার জন্য কষ্ট করছে, ওই বাবা কষ্ট করছে। আজকে ওই মায়ের জন্য, আজকে ওই বাবার জন্য কেন তুই দোয়া করবি না? এই পৃথিবীর জমিনের সকল মানুষ তোরে আমারে ভালোবাসে, স্বার্থের লোভে স্বার্থ ধরা দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। আমি আমার বাস্তবে একটা ঘটনা বলি। এই তো মাহফিল শেষ করিয়া যতই রাত্রি বাড়িতে যাই, বাড়ির দরজায় যায় খালি একটা বার মা কয়া যখন ডাক দিই, বাড়ির ভিতরে ভাই ঘুমাই, ভাবি ঘুমাই, ভাস্তা ঘুমাই, ভাতি ঘুমাই, কাজের মানুষ কেউ তো বাজানে একটা বার ছাড়া দেয়। যখনই মা কয়া যখন ডাক দিই রে, আমার অসুস্থ মা ডাক দিয়ে কই বাবা দাঁড়া দাঁড়ায় আমি আসতেছি রে বাবা। বাইরে অনেক বছর আগের একটা ঘটনা, আমি আমার মারে ডাক দিয়ে কইলাম মা, এই রাত্রিবেলা এই বাড়ির গরু ছাগল মুরগি ভেড়া সব ঘুমায়, তুই কেন ঘুমাস নাই রে? আমার মা আমারে জোড়া দুইটা ডাক দিয়ে কই বেটা রে, আমি মা কেন ঘুমাই নাই? তোর যেদিন সন্তান হবে রে তুই বেটা বুঝবি আমি মা কেন ঘুমাই নাই। এরা সিরাজগঞ্জের যুবক, আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে আমার একটা ছেলে সন্তান দান করছে। বাইরে কয়েকদিন আগে যখন বাড়ি থেকে যখন বাইর হয়ে আসত, ছোট্ট সন্তান খালি শুধুমাত্র বাবা বাবা ডাক্তার শিখছে, আমার কুলে থেকে ওর মায়ের কুলে জোর করে দিয়েছি রে বন্ধু। আমি আসতেছিলাম, আমার সন্তান ডাক দিয়ে কই আব্বা, ও আব্বা রে,
ও আব্বারে, ও আব্বারে, 200 হাত চলে গেছি। সন্তানের ডাক শোনার পর সামনের দিকে আর পা দিতে পারি। আবার এই যে সন্তানকে যখন কোলে নিছি, সন্তান আমারে জড়ায়া ধরছে। বাইরে কতই না শান্তি লাগলো, সন্তান কতই না শান্তি পাইল। এইরকম করিয়া তোমার আমার মা তোমার আমার মানুষ করছে, তোমার আমার বাবা তোমারে আমারে মানুষ করছি। আজকে ওই মা ওই বাবারে কষ্ট দিই। তুমি আমি নামাজ পড়ি না, তুমি আমি রোজা করি না, তুমি আমি হজ করি না, তুমি আমি সুদ খাই, তুমি আমি ঘুষ খাই, তুমি আমি গুনাহ করি। আজকে তোমার আমার গুনাহের কারণে ওই মা বাবার কবরটা জাহান্নামে চলে, ওই বাবার কবরটা জাহান্নামে চলে। এই জন্য আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর বান্দা যুবক ঘরের দরজা বন্ধ করিয়া পরনের কাপড় কাটা খুলিয়া নতুন কাপড় পরিয়া আল্লাহর বান্দা যুবক যাই নামাজ পড়ায় 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমি দেখেছি অনেক মুরব্বী কেঁদেছেন, অনেক যুবক ভাইরা কেঁদেছেন, অনেক আলেম কেঁদেছেন। আল্লাহকে ডাক দিয়ে বন্ধু বানাও, আল্লাহ দোয়া কবুল করবে। মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে সিরাজগঞ্জ কামারকুন্দের যুবক, তুই কোটি টাকার মালিক হইতে পারস, তুই আর্মি বিডিআর পুলিশ স্টাফ তুই হইতে পারস, তুই আওয়ামী লীগ করতে পারস, বিএনপি করতে পারস, তোর চাইতে ডেঞ্জারাস লোক আর হইতে পারে না, ডেঞ্জারাস যুবক হইতে পারে না। একটা কথা মনে করে রাখবি, ইচ্ছা করে বাদাম কান্না করা যায়। তুই কোটি টাকার মালিক হইতে পারিস, ইচ্ছা করে চোখের পানি ফেলানো যায় না। যার অন্তরের ভিতরে আল্লাহর প্রেম, নবীর প্রেম, ভালোবাসা আছে, মা বাবার ভালোবাসা আছে, এরাই তো মা বাবার জন্য কান্না করে। কাফের, বেঈমান, মুনাফিক এরা কিন্তু মা বাবার জন্য কান্না করে না। যুবক সন্তান যাই নামাজে বসিয়ে 2 রাকাত নামাজ আদায় কইরা সেজদায় পড়ি আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, আমি সন্তানের গুনাহের কারণে বাবার কবর জাহান্নামে জ্বলেন। আল্লাহ গো, আমি তোমার কাছে তওবা করি আল্লাহ, জীবনে কোনদিন আর গুনাহ করব না। আমার আল্লাহ নাম দেখো এরা ফেরেশতারা, যেই যুবক আমি আল্লাহর কাছে তওবা করে, যে যুবক হাত তুললি আমি আল্লাহ খুশি, যে যুবকের যৌবন কালের ইবাদত আমি আল্লাহর কাছে পছন্দ নেই, ওই যুবক আমি আল্লাহর কাছে তওবা করে। যারে দেরি করিস না রে, আমার এই যুবকের গুনাহ কি মাফ করে দিয়া আমার এই যুবক রে আমি আল্লাহর রহমতের সাগরে উঠায় দে। আল্লাহু আকবার। এই যুবক রে আমি আল্লাহর রহমতের সাগরে উঠায় দে। আমি আল্লাহ বইলা দিলাম রে জিবরাইল, এইরকম সন্তানের মা বাবার কবরটাতে আযাব দিস না, জান্নাতের বাগান বানায়া দে।